হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে হাজির হয়েছি খুব সহজেই ঝটপট ভুনা খিচুড়ি, একদম ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে। আমার বাসায় সবাই খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে, মূলত তাদের আবদারেই আজকের আমার এই রান্না। তাই ভাবলাম যে রান্নাটা তোমাদের জন্য একটু শেয়ার করি। তাই আমি আজকে করেছি খুব সহজেই, খুব দ্রুত, মানে কি বলবো, ভুনা খিচুড়ি রান্না। তো চলো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব ঝটপটভাবে এই ভুনা খিচুড়িটা রান্না করেছি। চলে যাব এখন রান্নার মূল পর্বে। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আমি কড়াইতে তেল দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা একটু ভেজে নেব, নিয়ে আমি এখানে দারচিনি এবং এলাচ দেবো। ভিউয়ার্স, আমি এখানে পেঁয়াজ পেস্টও ব্যবহার করবো, সেজন্য পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করলাম না। দারচিনি এবং এলাচ দিয়ে পেঁয়াজটা সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়ে এখানে আমি চাউল আর ডাউল দিয়ে দেবো। ভিউয়ার্স, আমার বাসায় আমার ছেলেমেয়েরা আবদার করেছে যে আজকে তারা খিচুড়ি খেতে চায়, সেজন্য এই খিচুড়িটা রান্না। তাই ভাবলাম যে আমি একটু ভিডিও ধারণ করে তোমাদের জন্য শেয়ার করি। একদম ঝটপট ভুনা খিচুড়ি, ঝরঝরে। এখানে চাউল ডাল দিয়ে আমি মোট দু পট চাউল ডাল নিয়েছি। খুব সুন্দরভাবে এটা প্রথমে আমি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট। আদা এবং রসুন পেস্টটা দিয়ে চাউলটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, শুকনো উপকরণগুলো: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। আমি এখানে হলুদ এবং মরিচের গুঁড়াটা অল্প পরিমাণ ব্যবহার করেছি। চাউলটা খুব সুন্দরভাবে এখন আমি ভেজে নেব, কারণ ভুনা খিচুড়ি বা পোলাওর চাউল যত ভালোভাবে ভাজা যায় এটা তত ঝরঝরা হয়। এখন আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। আমরা সবাই জানি পোলাওর চাউল যতটা, তার দ্বিগুণ পানি দিতে হয়। এখানে আমি চাল ডাল মিলে 2 পট নিয়েছি, তাই পানি এখানে আমি 3 পট ব্যবহার করলাম। এখন আমি একটা ঢেকে দিয়েছি। খিচুড়িটা আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য। বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। খিচুড়িটা আমার অলমোস্ট হয়ে আসছে প্রায়। এখন আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে চালটা আমি খুব সুন্দরভাবে, মানে খিচুড়িটায় নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে টেবিল চামচের 1.5 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দেন আমি এটাকে ঢেকে দিলাম। এখন আমি এটাকে দমে বসিয়ে দেবো। ভিউয়ার্স, আমি ঢেকে দেওয়ার সাথে সাথে আবার একটু উঠে আলগা করে নিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। যেহেতু ঘিটা দিয়েছি তাই আমি নেড়ে চেড়ে পুরো খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিলাম। এখন আমি ফাইনালি ঢেকে দিলাম। এটা ঢেকে দিয়ে এখন আমি তাওয়ার উপরে দমে বসিয়ে দেব। দমে বসিয়ে দিয়ে খিচুড়িটা রেখে দেব। তো ভিউয়ার্স, হয়ে গেল একদম ঝরঝরে ভুনা খিচুড়ি। তো কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশনে তোমরা প্রথমেই পেয়ে যাও। আল্লাহ হাফেজ।